এই এসআইআর কে সামনে রেখে কোনো বৈধ ভোটারের নাম বাদ দিলে দরকারে হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, কিন্তু কাউকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে দেব না। দিল্লির নির্বাচন কিংবা মহারাষ্ট্রের নির্বাচনে প্রচুর বৈধ ভোটারের নাম কেটে দিয়ে অনেক বহিরাগত অবৈধ ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ এটা নাকি রাজনৈতিক মদতেও হচ্ছে। যারা এই যে মতুয়া সম্প্রদায়ের কথা বলেন, যারা বলেছিলেন নিঃশর্ত নাগরিকত্ব দেবেন, আজকে তারা বলছেন এসআইআর হবে। প্রথমেই অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ত সময় আপনার ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে, সেগুলোর মধ্যে থেকে আমাদের এখানে আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তো আমি একদম সরাসরি টপিকে চলে যাচ্ছি, যেটা এই মুহূর্তে একটা ধোঁয়াশা বলতে পারেন বা একটা কঠিন প্রশ্ন বলতে পারেন বা অনেকে জানতে চাইছেন। সেটা হচ্ছে এই যে এসআইআর যেটা হচ্ছে, এই এসআইআর বিষয়টা কি, এবং তৃণমূলের অভিযোগ এটা নাকি রাজনৈতিক মদতেও হচ্ছে। আপনার বক্তব্যটা কি? না, মূলত আমরা যেটা বলতে চাইছি, আমার দলের দলনেত্রী চেয়ারপারসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, আমাদের দলের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, আমরা সেটাই মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি যে এই এসআইআর কে সামনে রেখে কোনো বৈধ ভোটারের নাম বাদ দিলে আমরা সেই বৈধ ভোটারের হয়ে দরকারে হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, কিন্তু কাউকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে দেব না। যদি সংঘাত বাঁধে তখনই বাঁধবে যদি বৈধ ভোটারের নাম কাটতে যায়। কারণ আমাদের এটা মনে হয়েছে যে দিল্লির নির্বাচন কিংবা মহারাষ্ট্রের নির্বাচনে প্রচুর বৈধ ভোটারের নাম কেটে দিয়ে অনেক বহিরাগত অবৈধ ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল। অতএব স্বাভাবিকভাবে সেই প্রবণতা দেখে আমরা ভয় পাচ্ছি যে এখানেও সেরকম একটা কিছু করা হতে পারে, এবং তার জন্যই আমাদের এই বক্তব্য। যারা বিজেপির নেতারা চিৎকার করছে তৃণমূল এসআইআর ভয় পেয়ে গেছে, কেউ ভয় পায়নি। কারণ যদি প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন এসআইআর করে, তাহলে সবচেয়ে বেশি যাদের ক্ষতি হবে সেটা হচ্ছে সীমান্তবর্তী যে সমস্ত মানুষেরা থাকে তাদের। আচ্ছা, যেটা মূলত কিন্তু বিজেপির ভোট ব্যাংক। আপনি যদি সীমান্তবর্তী অঞ্চলগুলো দেখেন, বনগাঁয় বিজেপি জিতেছে, রানাঘাটে বিজেপি জিতেছে, উত্তরবঙ্গের বিভিন্ন যেগুলো সীমান্তবর্তী এলাকা সেসব জায়গায় বিজেপি জিতেছে। এবার আপনি দেখুন, যারা বলছে যে বাংলাদেশ থেকে লোক এসছে, রোহিঙ্গারা এসছে, বাংলাদেশের যদি আপনি জনসংখ্যার অনুপাত দেখেন, আপনি দেখবেন বাংলাদেশ থেকে কারা আসছে আমাদের দেশে, যারা বাংলাদেশে থাকতে পারছে না। মানে যেভাবে বিজেপি বলছে সংখ্যালঘু মানুষ আসছে, তা তো নয়। বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা আসছে, মানে হিন্দু মানুষেরা আসছে। এবং স্বাভাবিকভাবে যদি পপুলেশন বাংলাদেশে কমে থাকে, হিন্দু পপুলেশন কমেছে, তাহলে তারা এখানে আসছে। তারা হয়তো 2002 সালের পরেও অনেকে এসছে, ঠিক আছে, হয়তো আশ্রয়ের জন্য, ওখানে থাকতে পারছে না তার জন্য, পারিপার্শ্বিক আবহাওয়া তাদের মানসিক প্রতিবন্ধকতার কাজ করছে তার জন্য, তাদের উপরে অত্যাচার হচ্ছে তার জন্য, বিভিন্ন কারণে। তো সেইগুলোর নাম তো বাদ যাবে, কারণ যে ডকুমেন্টসের কথা ওরা বলছে সেই ডকুমেন্টস ওরা দেখাতে পারবে না, অনেকেই পারবে না। অ্যাকচুয়ালি কি ডকুমেন্টস কি বলে না আমি বলছি তারা বার্থ সার্টিফিকেট কোথা দিয়ে দেখাবে? ধরুন 2006 এসছে একদল মানুষ, 20 বছর, ধরুন 5 এসছে, 20 বছর হয়ে গেছে, কিন্তু তার বার্থ সার্টিফিকেট তো বাংলাদেশের থাকবে। আর সে তো আসার সময় সেটা নিয়ে আসতে পারেনি। যদি কেউ পালিয়ে আসার সময় আপনি অ্যাট এনি কস্ট আপনার প্রাণ বাঁচানোর জন্য যেভাবে হোক বেরিয়ে যাবেন, তখন কি সব কাগজপত্র গুছিয়ে আপনি আনতে পারবেন? সে তো, যদি আমি ধরে নিই তর্কের খাতিরে ওইটাই ঠিক, তো তাদের নাম বাদ যাবে। যারা এই যে মতুয়া সম্প্রদায়ের কথা বলেন, যারা বলেছিলেন নিঃশর্ত নাগরিকত্ব দেবেন, আজকে তারা বলছেন এসআইআর হবে। এসআইআর তার মানে প্রথম অবস্থায় তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে, তারপরে আসামের মতো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, তারপরে তুমি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করো, তখন আমরা দেখবো তুমি নাগরিক কি নাগরিক নয়। আমাদের তো বক্তব্য অন্য, যে এতদিন ধরে 20 বছর 22 বছর ধরে ভারতে বসবাস করছে, সে এখন অনেক সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে, তুমি তার নাম কেন অহেতুক বাদ দেবে? আমরা মানবিক প্রশ্নে বলছি,
যে সে তো তাহলে এবার তুমি তার নাম বাদ দেবে, তারপর তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। মানে তুমি বাধ্য করছো যাতে তোমার অনুগত হয়, কিন্তু তার জন্য যে সুবিধাটা সে পাচ্ছিল সেই সুবিধা থেকে সে আগামী 2, 3, 4, 5 বছর বঞ্চিত হবে। তাই বঞ্চিত করছো কেন তুমি? আসামে যেরকম ডিটেনশন ক্যাম্পে এখনো 7 লক্ষ হিন্দু মানুষ আছে, যার জন্য আসামে ওরা SIR করছে না। ঠিক আছে, কারণ ওখানে তো করতে গেলে ওরা অসুবিধার মধ্যে পড়বে, ওখানে আবার হিংসা তাণ্ডব শুরু হয়ে যাবে। তো তুমি বাংলায় আমাদের বক্তব্য এটাই, তুমি তো মুখে বলেছিলে নিঃশর্ত নাগরিকত্ব দেবে, তো ভাই নাগরিকত্ব দিয়ে দাও, তো দিচ্ছ না কেন? তাহলে কেন? আমরা তো মমতা ব্যানার্জির তো একটাই কথা, যার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, বিভিন্ন সরকার সুযোগ সুবিধা পায়, তারা ভারতের নাগরিক। আমাদের তো স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার। এখানে একটা গন্ডগোল উঠে আসছে, 2-3টে কাউন্টার লজিক উঠে আসছে। প্রথম বক্তব্য হচ্ছে যে অভিযোগ যে অনেকের কাছে ফেক আধার কার্ড বা ভোটার কার্ড আছে, এটা ফার্স্ট বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে এর আগেও পশ্চিমবঙ্গে SIR হয়েছে, তখন বামেদের আমলে হয়েছিল এবং সেক্ষেত্রে তো বামেরা জিতেছিল, সুতরাং এটা নিয়ম অনুযায়ী হচ্ছে, এখানে বিজেপির কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। এই দুটো পয়েন্ট নিয়ে আপনার কি বক্তব্য? না, আমার এটা নিয়ে একটাই বক্তব্য, 2002 সালে যখন SIR হয়েছিল যারা বলছে, তখন ভাবে কিন্তু নির্দিষ্ট পেরিফেরি করে দেওয়া হয়নি যে এই ডকুমেন্টসগুলোই দেখাতে হবে। আচ্ছা, ডকুমেন্টস তুমি দেখাও যেটা তোমার আছে এবং তুমি এখানে আছো কি না, এটা ছিল তার পেরিফেরি। এখন বলা হচ্ছে এই 2002 সালে যদি তোমার ভোটার লিস্টে নাম না থাকে তাহলে তোমার বাবা মার থাকতে হবে, যদি তুমি 2002 সালের পরের হও তাহলে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, কথার কথা বলছি। এবার আপনি বলুন যে 2003 সালে যার নাম উঠেছে তার বাবা মার হয়তো 1970 সালে কি 1967 সালে কি 1965 সালে তাদের বিয়ে হয়েছিল, কথার কথা বলছি, কি 1950 সালে বিয়ে হয়েছিল, তাদের অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই। আমার মার বার্থ সার্টিফিকেট নেই, তো সে দেখাবে কোথা থেকে? সে তাহলে যার নেই অথচ এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে। আমি এরকম এক মহিলাকে চিনি যার ছেলে মেয়ে এখানে মাধ্যমিক পাশ করেছে, সব কিছুই এখানে, কিন্তু তিনি ভোটার লিস্টে তার ইচ্ছা হয়নি, নাম তোলেনি, 2015 গিয়ে নাম তুলেছিল। তাহলে 2002 তো তাকে পাবে না, 2002 ভোটার লিস্টে তার নাম পাবে না, তাহলে সে তো 50 বছর ধরে ভারতে আছে, তার নাম বাদ যাবে? রাইট। তাহলে ধরুন যে এই যে নাগরিক, এবার বিজেপি আর একটা কাউন্টার লজিক দিচ্ছে যে যদি কেউ হিন্দু মানুষ আসে, আমি CAA মারফত তাকে নাগরিকত্ব দেবো। আমি জিজ্ঞেস করছি তৃণমূলের পক্ষ থেকে আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা কি, যারা ওপার থেকে অত্যাচার হোক বা কোনো কারণে হোক এখানে এসছে? আমি তো বলছি নিঃশর্ত নাগরিকত্ব। তুমি কারোর নাম, তুমি যারা এখানে আছে, যারা এতদিন ধরে এখানে আছে, যাদের 2006 নাম আছে, 11 নাম আছে, 14 নাম আছে, 16 নাম আছে, 19 নাম আছে, 21 নাম আছে, তুমি তাদের নাম কাটবে কেন? হ্যাঁ, ডবল কোনো নাম থাকলে তুমি কেটে দাও, কেউ মারা গেছে তার নাম কেটে দাও, কিন্তু যেখানে আছে তার নাম আছে, তুমি কেটে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে আবার CAA ফর্ম ভর্তি করিয়ে ঘুরপথে কেন তাকে নাগরিকত্ব দেবে? ডাইরেক্ট বলে দাও না ভাই তুমি নাগরিক। তুমি তো বলছো আমি নাগরিকত্ব দেবো CAA এর মাধ্যমে, তো সেটা করার দরকার কি? তুমি ডাইরেক্ট কেন বলছো না যে হ্যাঁ ভাই তুমি নাগরিক, তুমি এত বছর ধরে এখানে আছো, আমি আপনাকে বলছি আপনি নাগরিক, আবার বলছি ও বাবা আপনি তাহলে একটা কাজ করুন, আপনার নাম আগে ভোটার লিস্ট দিয়ে আমি কেটে দিলাম, তারপরে আপনি ডিটেনশন ক্যাম্পে যান, CAA ফর্ম ফিল আপ করুন, তারপরে আপনি ভারতের নাগরিক হন। ওয়াই? কেন আমি আপনাকে যখন আমার হচ্ছে আমি হিন্দুদের নাগরিকত্বই দেবো, তার ডাইরেক্ট কেন বলে দিচ্ছি না হ্যাঁ ভাই আপনি নাগরিক? ওকে, এটা তো হিন্দুদের কথা গেল। আর একটা মাইনরিটি আমাদের এখানে যারা, তাদের অনেকের মধ্যেই ভীতিটা কাজ করছে যে SIR মারফত তাদের নাম কেটে না, যারা দীর্ঘদিন ধরে আছে এখানেই, যাদের জন্ম সবকিছু এখানে, তা আমরা তো বলছি কোনো বৈধ ভোটারের নাম। আপনার কি মনে হয় যে তৃণমূল কংগ্রেসের কাছে মূলত মুসলিম ভোটের একটা ভোট ব্যাংক আছে বলে ইচ্ছাকৃতভাবে SIR মারফত বিজেপি? আমরা কখনোই এরকম ভাবে দেখি না। মমতা ব্যানার্জি জীবনে কোনোদিন এরকম ভাবে দেখেন। যদি দেখতেন তাহলে কন্যাশ্রীকে ধর্ম পার্থক্য করে কন্যাশ্রী দিয়েছেন?
না আমি বলছি ধর্মের- বিজেপি এটার জন্য কোনোভাবে ইমপ্লিমেন্ট করতে চাইছে কিনা। বিজেপি কি করতে চাইছে আমি বলতে পারবো না। আমরা এটুকু বলতে পারি, আমরা ধর্মের ভেদাভেদ করে রাজনীতি করি না। মমতা ব্যানার্জি তার যত প্রকল্প, সমস্ত প্রকল্পে কোনোদিন ধর্মের বেড়ার মধ্যে ছিলেন না, কোনোদিন ভাষার বেড়ার মধ্যে ছিলেন না। বাংলায় বসবাসকারী সমস্ত মানুষের জন্য তিনি করেছেন। আপনি এমন একটা উদাহরণ দিতে পারবেন না যে ওই মেয়েটা সিপিএম করে বলে ওই মেয়েটার পরিবারও কন্যাশ্রী পায়নি। আপনি এমন একটা উদাহরণ দিতে পারবেন না যে ওই মেয়েটির পরিবার বিজেপি করে বলে কন্যাশ্রী পায়নি। একটা উদাহরণ কেউ দিতে পারবে না সিপিএম কিংবা বিজেপির, যে তাদের পরিবার সিপিএম কিংবা বিজেপি করে বলে স্বাস্থ্যসাথীর উপকারিতা পাননি কিংবা কার্ড পাননি। কেউ দেখাতে পারবেন না। যে মমতা ব্যানার্জির সবচেয়ে কট্টর সমালোচক, সেও তার বাড়ির স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নার্সিংহোমে চিকিৎসা করাচ্ছে, অথচ বাইরে বেরিয়ে মমতা ব্যানার্জির সবচেয়ে বেশি সমালোচনা করছে। এই জিনিস তো আমরা দেখেছি সব জায়গায়। এই জিনিস থাকবেও, এটাকে অস্বীকার করেও কোনো লাভ নেই, কারণ গণতন্ত্রে বিরোধী পক্ষ থাকবে।